ওকে, সো আমরা একটা জিরো এরর স্কাদা করবো। ত্রিদন্ত শহর থেকে 16 জানুয়ারি পাশ করেছেন, জিরো এরর, কোনো ভুল হয় না, এই স্কাদা আলোচনা করব। তো আমরা খেয়াল রাখবো আমাদের পাতেন্তের থিওরি সেম। আ উনো, আ দুয়ে, আ, বি উনো, বি, বি নমস্তে, এই সবগুলো একই থিওরি। একই থিওরি, থিওরিতে পাশ করার পর শুধু গুইদা দিয়ে আপনারা মোটরসাইকেলের পাতাটা নিতে পারবেন, গুইদাতে প্রাইভেট কারের পাতাটা নিতে পারবেন। আবার 16 বয়সে আপনি বিউনো নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি 18 বছর হয়ে গেলে শুধু গুইদা পরীক্ষা দিয়ে পাতাটা বি নিতে পারবেন। 16 বছরে আ উনো নিয়েছেন, 18 বছর হয়ে গেলে শুধু গুইদা পরীক্ষা দিয়ে বি নিতে পারবেন। সো আমাদের থিওরি সেম, একই থিওরি, যে থিওরিগুলো পড়াচ্ছে আমরা একই থিওরি, শুধু থিওরি পরীক্ষা একবারই দিবেন। এরপর আপনি গুইদা দিয়ে মোটরসাইকেলের পাতাটা নিতে পারবেন, গুইদা দিয়ে প্রাইভেট কারের পাতাটা নিতে পারবেন। আবার 16 বছর বয়সে আপনি বি উনো নিয়ে নিলেন, এরপর 18 হইলে আপনার আবার শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষাতে থিওরি আর দেওয়া লাগবে না, পাতাতে নিতে পারবেন। প্রথম কোয়েশ্চনটা কি কি আসছো না? l'incrocio rappresentato, এই যে দেখানো এই ইনক্রোশটি, চৌরাস্তাটি, ইন ফিগুরা মানে চিত্রের এই চৌরাস্তাটির মধ্যে il veicolo ভি, ভি গাড়ি, এই যে ভি গাড়িটা আলা প্রেসিডেন্সা, তার অধিকার অগ্রাধিকার আছে। মানে হ্যাজ আছে, ভি গাড়ির অগ্রাধিকার আছে, মানে ভি গাড়ি রিসপেক্ট পাবে। সুল ভিগুলো আক্কা, এইচ এর উপর ভি সম্মান পাবে, মানে এইচ ভি কে সালাম দিবে, এইচ ভি কে ডান হাতে সালাম দিবে। সো এইচ এভাবে মুড় নিচ্ছে আক্কা, যেহেতু ডান দিকে ভি আছে, অবশ্যই আক্কা ভি কে রিসপেক্ট করবে। ভি যতক্ষণ না যাবে আক্কা যেতে পারবে না। সো আক্কা ভি কে রিসপেক্ট করবে, কারণ কি আক্কা বাম দিকে ভলদারে করতেছে, ডান দিকে ভি ক্রস করে। সো ভি কে অগ্রাধিকার দিবে, আক্কা ভি কে অগ্রাধিকার দিবে। সো বির অধিকার আছে আক্কার উপর, মানে এইচ এর উপর কুষ্ট হবে ভেরো, 1 নম্বরটা ভেরো। 2 নম্বর, আমরা ভালো করে খেয়াল করি, খাতার মধ্যে আমরা শব্দ অর্থ লিখে ফেলবো যদি কোনো শব্দ অর্থ আমাদের বুঝতে সমস্যা হয়। In caso di prolungata inattività del rimorchio, অনেক দিন যাবত যদি রিমোটটি ইনঅ্যাক্টিভ থাকে, মানে কাজ করতে রিমোটকে চালাচ্ছেন না, রিমোটকে খুলে রাখছেন। ইনকা যদি প্রলঙ্গাত লম্বা সময়, দীর্ঘদিন, ইনঅ্যাক্টিভা, আক্টিভা মানে কি সক্রিয়, রিমোটকে নিয়ে চলতেছেন আপনি কন্টিনিউয়াসলি। আর ইনঅ্যাক্টিভা মানে কি অসংক্রিয়, মানে রিমোটকে খুলে রাখছেন। তো দীর্ঘদিন যদি রিমোটকে খুলে রাখেন, এ কনসিলিয়াবিলে, সেক্ষেত্রে আপনাকে পরামর্শ দিচ্ছে এ কনসিলিয়াবিলে, অনেকদিন যাবত রিমোটকে না টানলে, রিমোটকে খুলে রাখলে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে সে non è possibile sollevarlo da terra, যদি অনেকদিন যাবত রিমোটকে একটা জায়গায় পার্কিং করে রাখছেন, সো এটা আর তেররা মাটি থেকে উপরে উঠানো যাচ্ছে না, অনেকদিন যাবত একটা জায়গায় থাকার কারণে মাটির সাথে চাকাগুলা লেগে আছে, এরকম, বা চাকাগুলা বসে গেছে এরকম ভাব। তো টানলে আর সরতেছে না রিমোটকে, ঠেললেও যাচ্ছে না। সো সে নন এ পসিবলে সললে ভারলো দা তেররা, মাটি থেকে যদি রিমোটকিটাকে একটু উঁচু না, একটু উপরে তোলা না যাচ্ছে বা সরানো না যাচ্ছে, সেক্ষেত্রে aumentare বাড়ায় দাও la pressione di gonfiaggio gli pneumatici, সেক্ষেত্রে আপনার চাকার হাওয়ার পরিমাপটা বাড়ায় দিতে বলছে, হাওয়ার পরিমাপটা বাড়ায় দিতে বলছে। e cambiare periodicamente la loro superficie di appoggio, এবং cambiare periodicamente বা একটা সময় পর পর এর পজিশনটা চেঞ্জ করো। আজকে রিমোটকিট আমরা এখানে পার্কিং করছি, 1 সপ্তাহ পর একটু সামনে পার্কিং করলাম, এরপর একটু সামনে পার্কিং করলাম, এরকম ভাবে পজিশনটা একটু চেঞ্জ করতে বলছে। আর চাকার মধ্যে একটু হাওয়া বাড়ায় দিতে বলছে, যদি এটা মাটিতে ওঠা না যায়, সেক্ষেত্রে রিমোটকিটার চাকাগুলো ভালো রাখার জন্য এবং ঠিক মতো যেন আমরা টানতে পারি, হাওয়াটা বাড়িয়ে দিতে বলছে। এবং একই জায়গায় দীর্ঘ সময় না রেখে আপনাকে কাম্বিয়ারে পিরিয়ডিকামেন্টে লালোরো সুপারফিচে দি আপোজ্জো, যেখানে রাখা আছে জায়গাটা পরিবর্তন করতে বলছে। ইন মোদো evitare la loro ovulazione, এবং চাকাটা যেন অবিলাসিয়নে মানে কি ডিম্বাকৃতির একদিকে চাইপা না যায়, এরকম যেন না হয়, চাকাটা যেন গোল থাকে। এর জন্য আমরা মাঝে মাঝে রিমোট কিটা যেন ঠিক মতো তুলতে পারি, এর জন্য কি করতে হবে, পজিশন চেঞ্জ করতে হবে, এবং মাঝে মাঝে একটু হাওয়ার প্রেশারটা কি করতে হবে, বাড়ায় দিতে হবে, সুকুষ্ট হবে বেরো। ওকে, ক্লিয়ার আমরা এই প্রশ্নটা? কারণ অনেক যাবত পার্কিং করে রাখছি রিমোট কিটা একই জায়গার মধ্যে, তো মাটির সাথে চাকাগুলা একই জায়গায় প্রেশার পড়তেছে।
তো একটা প্রেশার পড়ার কারণে চাকাটা ডিম্বাকৃতির হয়ে যেতে পারে, এরকম চ্যাপ্টা হয়ে যেতে পারে। এর জন্য একটু হাওয়া বাড়াই দিব এবং জায়গাগুলা একটু কদিন পর পর পরিবর্তন করবো। চাকাগুলা আজকে এভাবে রয়েছে, একটু সামনে গিয়ে রাইখা চাকাটা এখন যেটা নিচের দিকে আছে একটু গাড়িটা সামনে নিলে ওটা একটু উপরের দিকে উঠে গেল, আবার কিছুদিন পর একটু সামনে নিলাম, মানে চাকাটা একই জায়গায় যেন দীর্ঘ সময় প্রেসারে না থাকে সেই জিনিসটা আমাকে খেয়াল রাখতে বলছে। ভেরো প্রশ্ন নাম্বার 2। ভেরো নাম্বার 3: Le strisce pedoni, scusa, le strisce pedonali dipinte sulla careggiata. রাস্তার মধ্যে যাত্রা ব্যবস্থাপনা পেদনালে যে জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং যে সাদা সাদা দাগগুলা থাকে, এই সাদা সাদা দাগগুলা, ঠিক আছে, le strisce pedonali dipinte মানে আঁকা হয়েছে সুল্লা কারেজ্জাতা, কারেজ্জাতার মধ্যে যে জেব্রা ক্রসিং এর সাদা সাদা দাগগুলা থাকে সমান্তরাল ভাবে, সে দাগগুলা sono un elemento, এটা এমন একটা এলিমেন্টস, এমন একটা উপাদান দিয়ে তৈরি, stradale che può essere pericoloso, এটা বিপজ্জনক হইতে পারে per la circolazione dei veicoli a due ruote। যেহেতু সাদা সাদা রংগুলা প্লাস্টিক পেইন্টের হয়, সো দুই চাকার মোটরসাইকেল, সাইকেল, চিকলো মোটরে বৃষ্টি পড়লে বা নর্মালি যখন চলাচল করবে এই রঙের মধ্যে স্লিপ কাটতে পারে। তো এই জন্য এই জায়গাগুলো অ্যাটেনশনে থাকতে হবে। প্রয়োজনে এই গ্যাপে গ্যাপে আমরা গ্যাপ দিয়ে বের হয়ে যাব। সো এই সেম প্রশ্ন কিছুদিন আগেও কিন্তু আমরা কুইজে করেছি। সো এগুলা কমন প্রশ্ন, এগুলো পরীক্ষায় বেশি আসে। খেয়াল রাখতে হবে যে জেব্রা ক্রসিং এর যে সাদা দাগগুলা, এটা এমন এলিমেন্ট দিয়ে তৈরি হয় যেগুলা নাকি দুই চাকা যানবাহনের জন্য কি হতে পারে, বিপজ্জনক হতে পারে। 21টা হবে ভেরো। নাম্বার 3 ভেরো। নাম্বার 4: l'inquinamento dell'aria prodotto dai veicoli aumenta, মানে বাড়বে। কি বাড়বে? l'inquinamento পরিবেশ দূষণ, তাহলে এরিয়া মানে বায়ু দূষণ বা পরিবেশ দূষণ, প্রদত্ত দায় veicoli গাড়ি দ্বারা যে পরিবেশ দূষণ হচ্ছে বা বায়ু দূষণ হচ্ছে, aumenta সে দূষণটা বেড়ে যাবে se যদি gli iniettori sono difettosi। ইনিয়েত্তরে মানে ইনজেক্টর, ইনিয়েত্তরে কি? ইনজেক্টর। ইঞ্জিনের ভিতর যে তেলগুলা পৌঁছায় যেই পাইপের মাধ্যমে, সেই সিস্টেম গুলা বলা ইনিয়েত্তরি, ইনজেক্টর। ইনজেক্টর যদি খারাপ হয়, ইনজেক্ট করে সুই দেয় না শরীরে, ইনজেকশন দেয়, তো ইনজেক্টর মানে কি, এই ইঞ্জিনের মধ্যে তেল পৌঁছানোর যে মাধ্যম, ইনজেক্ট ইনিয়েত্তরি যেটাকে বলা হয়, ইনজেক্টর ইংলিশে বলা হয়। সো এটা যদি খারাপ হয়, ইঞ্জিনে ঠিক মতো তেল পৌঁছাবে না, তো সেক্ষেত্রে ইঞ্জিন খারাপ ভাবে কাজ করবে। সেক্ষেত্রে কালো ধোঁয়া বেশি হবে, ঠিক মতো তেল যাচ্ছে না, একবার বেশি কালো ধোঁয়া বের হবে, একবার কম কালো ধোঁয়া বের হবে, ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে যেহেতু ঠিক মতো তেল যাচ্ছে না কিন্তু ইঞ্জিন অন আছে, ইঞ্জিন চালু আছে, ইঞ্জিন চালু আছে কিন্তু তেল ঢুকতেছে না। সো তেল না ইঞ্জিন পুরবো কি? পরে যেই তেল আছে মোবিল টোবিল সুদ্ধা পুড়ে যাবো, তাই না? তো সেই ক্ষেত্রে ইঞ্জিনের যদি ডিফেক্ট যদি খারাপ হয়, ইঞ্জেক্টর যদি খারাপ হয়, তাহলে পরিবেশ দূষণ কি হবে? বেড়ে যাবে, কষ্ট হবে বেরো। নাম্বার 5, নাম্বার 4 বেরো। ঠিক আছে। Il segnale raffigurato, এই সিগন্যালটি নন আ ভ্যালিডিতা, যেটা কার্যকর না, নেই মেসি এস্তেভি মানে সামার, ইনভার্নো মানে শীত, এস্তেভি সামার, সামার গরমকালে এই চিত্র কার্যকর না। বুঝতে ফালসো। এটা পিরিগুলো কার্তেল্য, আশেপাশে খাল বিল নদী নালা আছে, এটা বছরে 365 দিন, 24 আওয়ার্স ভ্যালিড। তো নন আ ভ্যালিডিতা এর কার্যকারিতা থাকবে না, নেই মেসি এস্তেভি, সামার টাইমে এটার কার্যকরিতা থাকবে না, কুইজটা হবে ফালসো। নাম্বার 6: এটা 500 কারাবিলে, এটা দিনও ভ্যালিড, রাত্র ভ্যালিড। এটার সামনে পার্কিং করা যাবে না। এটা রাস্তার সাইডে, আপনার যদি কোনো গ্যারেজ থাকে বা রাস্তার পাশে আপনার যদি প্রাইভেট কোনো প্রপার্টি থাকে, আপনার বাড়ির গেট, সেই গেটে ঢুকবেন এবং বের হবেন, সেই গেটের মুখ এটা দেওয়া থাকবে। এটার মুখে কেউ পার্কিং করতে পারবে না, তবে ফের মারে করা যাবে। এটা 24 ঘন্টায় ভ্যালিড। এল সিগন্যাল রাফিগুরাতো দেখানো সিগন্যালটি ভালে কার্যকর সোলো নেল্লে অরে দি উর্নে, শুধু দিনের বেলা কার্যকর, ওইটা ফালসো। আংকে নত্তুর্নে রাত্রেও কার্যকর। নাম্বার 6 ফালসো। নাম্বার 7: লা কোর্সিয়া দি এমার্জেন্সা কোর্সিয়া আ, এটা কার্যতার বাইরের যে কোর্সিয়াটা ইমার্জেন্সি কোর্সিয়া আ রিজার্ভাতা আল্লা ডিচেলারাzione, গতি কমায় বের হয়ে যাওয়ার জন্য এটা রিজার্ভাতো থাকবে। কুইজটা ফালসো। কোর্সে আ শুধুমাত্র ইমার্জেন্সি কারণে সর্বোচ্চ 3 ঘন্টা ব্যবহার করতে পারবেন, যদি গাড়ি নষ্ট হয়ে যায় অথবা চালক বা যাত্রীকেও মালের ছেড়ে হয়। সো এই আ রিজার্ভাতা আল্লা ডিচেলারাzione, গতি কমানোর জন্য মানে গতি কমে বের হওয়ার জন্য এই কোর্সেটা রিজার্ভাতো থাকবে। কুইজটা হবে ফালসো। ওটার নাম কোর্সে ডিচেলারাzione। সো এটা হলো
আমরা একটা ট্রুক্কু পড়ছি যে এই যে ডিস্টান্সা লেখা, ডিস্টান্সা লেখা যে চিত্রগুলা বা লুঙ্গেসা লেখা, ওগুলো সাথে সত্য থাকলে কুইজ ভ্যারো হয়। দেখছেন, সত্য লেখা কুইজটা ভ্যারো হবে এই কারণে, কারণ এখানে যেহেতু দুই দিকে তীর দেওয়া নাই, খেয়াল করব, যেহেতু দুই দিকে এখানে তীর দেওয়া নাই, তীর দেওয়া থাকলে হয়তো কি লুঙ্গেসা মানে চলমান, এত মিটার পর্যন্ত রাস্তা খারাপ থাকবে। আর যদি তীর দেওয়া নাই, এটা ডিস্টেন্স বোঝায়, দূরত্ব বোঝায়। যে কাঠতলা নিচে থাকবে, এটা এটা অবশ্যই কোনো কাঠতলার সাথে সংযুক্ত থাকবে, এগুলো বলে পানেল ইন্ট্রাগাতিভি, মানে সংযুক্ত পানেল। এটা অবশ্যই কোনো কাঠতলার নিচে থাকবে। যে কাঠতলা নিচে থাকবে সেই কাঠতলার কার্যকারিতা শুরু হবে 320 মিটার পরে গিয়ে। তো এই পানেল ইন্ট্রাগাতিভো রাফফিগুরাতো দেখানো এই পরিপূরক পানেলটি posto sotto un segno d'obbligo, con obbligo অথবা মানে অথবা অথবা divieto এর নিচে যদি থাকে, ইন্ডিকেট করে la distanza, দূরত্ব বোঝায়, dalla quale inizia la prescrizione। অব্লিগো বা divieto এর কার্যকরটা কতক্ষণ পরে গিয়ে কার্যকর হবে সেটা বোঝায়, এই চিত্র দিয়ে বুঝতে হবে। ভেড়া মানে দূরত্ব বোঝায়, কত মিটার পরে গিয়ে কার্যকারিতা পাবো আমরা, ভেড়া প্রশ্ন। নাম্বার 9, quando si vuole cambiare corsia, আপনি যখন কোর্সে পরিবর্তন করতে চাচ্ছেন, কোয়ান্টো মানে যখন, সি ভলে আপনি চাচ্ছেন, কাম্বিয়ারে কোর্সিয়া আপনি ডান দিকে কোর্সিয়া আছেন, আপনি বামে যাবেন, অথবা বামে আছেন ডানে যাবেন, যখন কোর্সিয়া পরিবর্তন করতে চাচ্ছেন, per rimettersi nella corsia di destra, মানে কোর্সিয়া পরিবর্তন করে ডান দিকে ঢুকবেন আর কি। বাম দিকে কোর্সে আছেন, ওভারটেক করছেন, ওভারটেক শেষে আবার ডানে আসবেন, তো কোর্সে পরিবর্তন করে per rimettersi আপনি ঢুকবেন, ইমমেট্রেসি মানে কি ঢুকা বা প্রবেশ করা, nella corsa di destra আপনি বাম দিকের কোর্সে ডান দিকে ঢুকবেন। নন অক্কোরে প্রয়োজন নাই, অক্কোরে মানে প্রয়োজন বা দরকার, নন মানে নাই, নন অক্কোরে প্রয়োজন নাই, alcuna particolare attenzione, অন্য অন্য কোনো মনোযোগী দিকে খেয়াল রাখতে হবে না, বিশেষ কোনো মনোযোগী হওয়ার দরকার নাই, আপনি হুট করে ডান দিয়ে ঢুকে যাবেন, কুইজটা ফালসো। যখন আমি বাম থেকে ডানে ঢুকবো বা ডান থেকে বামে ঢুকবো, কোর্স সেকশন পরিবর্তন করবো, অবশ্যই আমাদের আতেনশনে থাকতে হবে, মনোযোগী হইতে হবে, লুকিং গ্লাসে দেখতে হবে। সো নন অফ করে প্রয়োজন নাই, আলপনা পার্টিকুলারে আতেনশিয়নে, আপনার বিশেষ কোনো মনোযোগী হওয়ার দরকার নাই, মনোযোগ আকর্ষণ করার দরকার নাই, আপনি এমনিতেই ডানে বামে ঘুরতে পারেন। ফালসো প্রশ্ন। La fermata per esigenze di brevissima durata, ফেরমাতা মানে সাময়িক সময় থামা, সাময়িক সময় থামতেছেন, per esigenze মানে প্রয়োজনে সাময়িক সময় থামতেছেন, দি ব্রেভিসিমা দূরতা অতি অল্প সময়, ব্রেভে বা ব্রেভিসিমা অতি অল্প সময় থামছেন, এ ভিয়েতাতা এটা নিষিদ্ধ, অতি অল্প সময় থামাটা নিষিদ্ধ, সুললে পিস্তা চিকলা আবিদে, পিস্তা চিকলা আবিদে মানে কার তার পাশে একটা লেন আছে সাইকেল চালকের জন্য। সো ওই সাইকেল চালকের লেনে গিয়া আপনি অল্প সময় যে থামবেন, এটা কি ভিয়েতাতা নিষিদ্ধ। মা নন কিন্তু ওইটা নিষেধ না, মা নন মানে কি না, হ্যাঁ পিস্তা চিকলার উপরে থামা নিষেধ ঠিক আছে, কিন্তু ওইখানে থামা নিষেধ না, কোনখানে, লি ইসবক্কি দি এস, ইসবক্কি মানে মুখ, একটা আত্রা ব্যাটসম্যান চিকলা বিলা আছে, এই যে মুখটা, এইখান থেকে সাইকেল চালকরা এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, অথবা এই সাইকেল চালকের রাস্তাটা এই সড়কের সাথে সংযুক্ত হচ্ছে। তো সাইকেল চালকের রাস্তাগুলা যে মুখগুলা, বের হওয়ার রাস্তা, বের হওয়ার সাইড গুলা, ওইটার সামনে নিষেধ না। সো পিস্তা চিকলাবেলের উপরে বিয়ে তাতা ফের মানে করা নিষেধ, ঠিক আছে এ পর্যন্ত ভেরো। মা নন ডিসবক্কি দিয়েছে, কিন্তু এই পিসটা চিক লেভেলের যে মুখগুলা যেখান থেকে এটা বের হচ্ছে সাইকেল গুলা ঢুকতেছে, সে মুখে থামাটা নিষেধ না, বুঝটা ফালসো। পিসা চিক লেভেলের উপরেও থামা নিষেধ, এই যে মুখগুলা যেখান থেকে সাইকেলটা ঢুকতেছে রাস্তার ভিতরে সেই মুখগুলোর মতো থামা নিষেধ। La cinture di sicurezza, seat belt, debbono essere utilizzate in qualsiasi situazione di marcia। যে কোনো পরিবেশ পরিস্থিতি হোক না কেন, যখনই চলাচল শুরু করবেন তখনই সিট বেল্টটা পরতে হবে। একটা কুইজে বলবে গতিসীমা 30-এর উপরে হইলে আপনার সিট বেল্ট লাগাইতে হবে, এটা ফালতু প্রশ্ন। সো গতিসীমা 30 বলতে না, যখনই আপনি গাড়ি স্টার্ট দিবেন সিট বেল্ট পরে আপনাকে স্টার্ট দিতে হবে, এর মানে কি, সিট বেল্ট দে বনে জাতি ব্যবহার করতে হবে কোয়ালসিয়াসি সিচুয়েশন দি মার্চা, চলাচলের সময় যে কোনো পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হন না কেন, যে কোনো গতিতে চলুক না কেন, অবশ্যই সিট বেল্টটা পরতে হবে। নাম্বার 11 কুইজটা হবে ভেরো। 12 নম্বর, soccorrere un ferito delle strada, রাস্তার কোন আহত ব্যক্তিকে সাহায্য করা, soccorrere সাহায্য করা, un ferito della strada রাস্তার কোন আহত ব্যক্তিকে সাহায্য করা, e obbligatorio,
অবশ্যই বাধ্যতামূলক। রাস্তার কোনো আহত ব্যক্তিকে সাহায্য করা বাধ্যতামূলক, ঠিক আছে, বাধ্যতামূলক। সোলো কাদের জন্য? সোলো প্যার, শুধুমাত্র তাদের জন্য। সোলো মানে শুধু, সোলো মানে হলো শুধু। কেমনে লেখে? কেমনে লেখে শুধু? ভুলে গেলাম, ধ বানান হয়েছে, ধ এমনে লেখে শুধু, বাংলা বানান ভুলে গেছি। যাক, শুধু, অনলি। অনলি লিখি, অনলি লিখলে বুঝতে পারবো আমরা। অনলি, অনলি পেয়ার। তো সাহায্য করা, un fez strada, রাস্তার কোনো সাহায্য ব্যক্তিকে, আহত ব্যক্তিকে সাহায্য করা বাধ্যতামূলক। solo per i medici e il personale sanitario, সাধারণ মানুষের জন্য। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো আহত ব্যক্তিকে সাহায্য করতে পারবো না রাস্তার মধ্যে। শুধু কারা পারবে? কাদের জন্য বাধ্যতামূলক? মেডিচি, যারা ডাক্তার বা নার্স, ইল পেরসনে সানিটারি, নাকি যারা নার্স অথবা ডাক্তার, তারা শুধুমাত্র আহত ব্যক্তিকে সাহায্য করবে, তাদের জন্য বাধ্যতামূলক, আমাদের জন্য না। বুঝটা ফালসো। আমরা যখন রাস্তাতে হাঁটবো, আশেপাশে কোনো অ্যাক্সিডেন্ট হইলে সবার জন্যই সক্করের ফ্রিতো অব্লিগাতোরিও, এটা মোরালে, এটা হলো একটা লেজ্জে, ইটালিয়ান একটা লেজ্জে, নাগরিক দায়িত্ব। সবার নাগরিক দায়িত্ব, হোক ডাক্তার, হোক ইঞ্জিনিয়ার, হোক নর্মাল মানুষ, সবাইকে কি করতে হবে? আহত ব্যক্তিদেরকে সাহায্য করতে হবে, অ্যাম্বুলেন্স ফোন করতে হবে, এটা সবার জন্য অব্লিগাতোরিও, নট সোলো পার মেডিচি। সেটা ফালতু প্রশ্ন। I tricicli a motore non sono soggetti a revisione periodica. ত্রিচিক্লি বলতে কি? যে কোনো মোটরচালিত গাড়িকে আমরা প্রথম 4 anni, প্রথম নিবন্ধন করার পর, প্রিমা ইমাত্রিকুলেশন থেকে প্রথম 4 বছর পর থেকে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রিভিশনে করতে হয়, ফিটনেস চেক আপ করতে হয়, ইঞ্জিন টেস্ট করতে হয়, সব ঠিক আছে কিনা। তো ত্রিচিক্লিয়া মোটরে নন সুনো সজ্জেতের এমন কোনো যানবাহন না, ত্রিচিক্লি গুলা, যাকে রিভিশন করা প্রয়োজন। কুইজটা ফালস। অবশ্যই রিভিশন করতে হবে মোটরসাইকেল প্রত্যেকটা গাড়িকে প্রথম 4 বছর, পরে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর। আল্ট স্তাসিওনে, অটোস্ট্রাদার কাজের লোকগুলোর মধ্যে আমরা পাবো যেখানে আমাদেরকে থেমে টোল দিতে হবে। Il segnale raffigurato è posto in corrispondenza, এটা ওই জায়গায় পাবো। Gli accessi autostradali, অটোস্ট্রাদা ঢোকার সময় পাবো। Controlli dove è obbligatorio fermarsi, অটোস্ট্রাদা ঢোকার সময় controllati dove è obbligatorio fermarsi। So অটোস্ট্রাদা ঢোকার সময়টা পাবো আমরা, যেখানে আমরা অবশ্যই থামবো, থেমে আমরা টিকিট নিব, বের হওয়ার সময় আমরা টিকিট পে করব, টোল বক্সের সামনে পাবো। অবশ্যই অটোস্ট্রাদার মধ্যে পাবো আমরা আলতিস্তাসিওনে, কষ্ট হবে ভেরো, যেখানে আমাকে থামতে হবে, থেমে টিকিট নিতে হবে। ভেরো প্রশ্ন। নাম্বার 15, il semaforo in figura serve di norma, এই ট্রাফিক সিগন্যালটা আমাদের সাধারণত দরকার আর রেগুলারে il passaggio dei veicoli, গাড়ি চলাচলটা নিয়ন্ত্রণ করার জন্য। ইন উন ইনক্রোচো, একটা চৌরাস্তার মধ্যে গাড়ি চলাচলটা নিয়ন্ত্রণ করার জন্য এরকম সেমাফোরগুলো আমাদের কি প্রয়োজন? বুঝটা ভেরো। নাম্বার 16, সালভো দিভার্সা সিনালাসিওনে, যদি কোনো নির্দিষ্ট কোনো কার্তেল না থাকে, নির্দিষ্ট অন্য অন্য কোনো কার্তেল না থাকে, সালভো মানে সারা, দিভার্সা মানে ভিন্ন, সিনালাসিওনে ভিন্ন প্রকৃতির কোনো কার্তেল যদি না থাকে, নর্মাল রাস্তা, কোনো কার্তেল দেওয়া নাই, i limiti massimo di velocità, সর্বোচ্চ গতিসীমা, consente su strade extraurbane principali è di 90 km per ore in caso di grandine। গ্রান্দিনে মানে কি? শিলাবৃষ্টি পড়তেছে, আমরা কি জানি? স্ট্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালের মধ্যে সর্বোচ্চ গতিসীমা 110। আর যদি আবহাওয়ার কোনো সমস্যা হয়, আবহাওয়াজনিত কোনো ঝামেলা হয়, বৃষ্টি পড়ে, ঝড়ো বাতাস অথবা গ্রাম দিনে ই পড়ে, শিলাবৃষ্টি পড়ে, তাহলে আমরা 20 কমাই দিব। 110 থেকে 20 কমাইলে 90, কুষ্ট হবে বেরো। হ্যাঁ, প্রিন্সিপালে 90 হবে যদি কি হয়, কাজ যদি গ্রাম দিনে, গ্রাম দিনে মানে কি? শিলাবৃষ্টি পড়তেছে বা ঝড়ো বাতাস এরকম কোনো কিছু বোঝাচ্ছে। বেরো অতস্ত্রাদের মধ্যে 130, সেটা হয়ে যাবে 110। সেক্ষেত্রে 20 করে কমবে যদি আবহাওয়ার কোনো তারতম্য ঘটে, তারতম্য ঘটে, ঠিক আছে। ওকে। গ্রাম দিনে মানে শিলাবৃষ্টি। ভেড়ো, 16 নম্বর ভেড়ো, 17 নম্বর। Uscendo con un veicolo da un proprietà privata, প্রাইভেট প্রপার্টি থেকে, আপনার কোনো পার্সোনাল গ্যারেজ থেকে আপনি বেরোচ্ছেন, অথবা আপনার বাড়ির গেট থেকে বেরোচ্ছেন, বা কোনো শপিং মল থেকে বেরোচ্ছেন, প্রাইভেট কোনো কোম্পানি, প্রাইভেট প্রপার্টিতে যখন বেরোচ্ছেন, এই অব্লিগাটোরিয়াস সোনারির ক্লাকসন, আপনাকে অবশ্যই হর্ন বাজায় বাজায় বের হইতে হইব। ফালসো, আপনাকে অবশ্যই সবাইকে অগ্রাধিকার দিয়ে আস্তে আস্তে বের হইতে হবে, নট আপনাকে ক্লাকসন বাজাতে হবে। আচ্ছা, যারা ফেসবুক আছেন, যারা ভর্তি হন নাই, তাদের জন্য জাস্ট ভর্তি ডিটেলস গুলো পাঠাচ্ছি, এখানে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা নোট দিবেন, একটা হাই লিখবেন,
তাহলেই আপনারা ভর্তির ডিটেলস গুলা পেয়ে যাবেন। আমরা ভর্তির আগে আপনাদেরকে আমাদের ক্লাস সম্পর্কে কিছু ভিডিও দিব, আমাদের অ্যাপসের ভিডিও, বইয়ের ভিডিও দিব। এরপর ভালো লাগলে আপনারা ভর্তি হয়ে যাবেন। তো এখানে আমি আমাদের ভর্তির নাম্বার ডিটেলস দেওয়া আছে, এখানে নক করলেই হবে, হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। ওকে, নাম্বার 18। Nei rimorchi con freno a inerzia, ফ্রেনো আ ইনার্জিয়া মানে কি ব্রেকিং সিস্টেম লাগানো আছে, ঠিক আছে, যেটা নাকি গাড়িতে যখন ব্রেক চাপ দিবে সেই ক্ষেত্রে রিমোটকি যখন গাড়ির খুব কাছে আসবে একটা ধাক্কা স্পিনটা, দেন ব্রেকটা কাজ করবে। Nei rimorchi con freno a energia dopo un prolungato periodo di inattività, তো রিমোটকের মধ্যে যে ফ্রেনো আ ইনার্জিয়া যে ব্রেকিং সিস্টেমটা লাগানো আছে রিমোটকের মধ্যে, dopo un prolungato মানে লম্বা সময়, অনেক দিন যাবত, অনেক অনেক মাস এমন হতে পারে, dopo un prolungato periodo, লম্বা সময়, di inattività, লম্বা সময় যদি রিমোটকে ব্যবহার করা না হয়, এই ফ্রেনি ব্রেকিং সিস্টেমটা potrebbero মানে হতে পারে আবের পেরসো হারাই ফেলবে, ব্রেকিং সিস্টেমটা হারাই ফেলতে পারে, পেরসো হারাই ফেলতে পারে, এফিসিয়েন্সা কার্যক্ষমতা হারাই ফেলতে পারে, আ কাউজা দেল্লা রুজিনে, রুজিনে মানে কি জং ধরে গেছে, রুজিনে মানে মরিচা পড়ে গেছে। সো রিমোটকের মধ্যে যে ব্রেকিং সিস্টেমটা, যেটা নাকি গাড়িতে থামলে রিমোটকি যখন গাড়ির একটু কাছে ধাক্কা মারে স্পিনটা লাগে সেই ক্ষেত্রে সেই ব্রেকটা কাজ করে, সেই রিমোটকির ব্রেকিং সিস্টেমটা অনেক দিন যাবত ব্যবহার না করার ফলে কি হইতে পারে, ব্রেকের কার্যক্ষমতা হারাই ফেলতে পারে, পেটসও হারাই ফেলতে পারে। কারণ কি হয়েছে, রুজিনে জং ধরে যেতে পারে, মরিচা পড়ে যেতে পারে, এর জন্য সুকুষ্ট হবে ভেরো, যেহেতু অনেকদিন ব্যবহার হচ্ছে না তো সেক্ষেত্রে সেখানে মরিচা পড়ে যেতে পারে, ভেরো প্রশ্ন। সবাই আফসোস করতেছে, Then সবাই জেরা জেরা করতে পারতো, এত সুন্দর প্রশ্ন। La patente di categoria B1 patente, যেটা 16 বছর বয়সে নেওয়া যায়, abilita a condurre alcuni tipi di quadricicli non leggeri, ভেরো প্রশ্ন। বিউনো দিয়ে আমরা ভারী কোয়াড্রোচিক্লো চালাতে পারবো, ভেরো। আলকুনি তিপি দি কোয়াড্রোচিক্লো, হ্যাঁ বিউনো দিয়ে আমরা কোয়াড্রোচিক্লো নলেজ, কিছু 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 টাইপের নলেজ যেগুলো আমরা চালাতে পারবো বিউনো দিয়া, ভারী নলেজ ভারী কোয়াড্রোচিক্লো চালাতে পারবো। আইএম দিয়া কোয়াড্রোচিক্লি লেজজিরি চালানো যায়, আইএম দিয়া নন লেজজিরি চালানো যায় না, নন লেজজিরি মানে ভারী। তো বিউনো দিয়া আমরা ভারী কোয়াড্রোচিক্লো গুলো চালাতে পারবো, বিউনো দিয়া খুঁজতে হবে, ভেরো। Il fondo di garanzia per vittime della strada, ভিত্তি মানে কি আহত ব্যক্তি, রোড অ্যাক্সিডেন্টের ফলে কেউ পড়ে রয়েছে, যে শিকার, অপরাধের শিকার, যে অন্যায়ের শিকার, যে হত্যার শিকার, এদেরকে বলা হয় ভিত্তিমে। ফন্দ দি গ্রান্সিয়া সরকারি তহবিল, ফন্দ দি গ্রান্সিয়া হলাম কি সরকারি তহবিল। সো il fondo di garanzia per vittime della strada prevede il risarcimento dei danni, সরকারি তহবিল থেকে আহত ব্যক্তিকে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে রিজার্চিমেন্ট ক্ষতিপূরণ দিবে। সরকারি তহবিল থেকে ভিত্তিমে মানে আহত ব্যক্তি বা যে ক্ষতিগ্রস্ত তাকে কি করবে, রিজার্চিমেন্ট মানে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিবে। কে দিবে, সরকারি তহবিল দিবে। danni recati alle persone da veicoli non coperti da assicurazione, যদি যে ক্ষতিগ্রস্ত, যে আহত হয়েছে, যে শিকার, যে ভিকটিম, সে যদি এমন গাড়ি দ্বারা আহত হয় যে গাড়িটা নন কপারতি দা assicurazione, যে গাড়ি ইন্স্যুরেন্স করা নাই বা ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ, আপনার পা ভেঙে গেছে, আল্লাহ না করুক, আপনার সাইকেল ভেঙে গেছে, আপনার গাড়ি ভেঙে গেছে, এখন যে গাড়ি আপনার গাড়িটা ভাঙছে, যে গাড়ি আপনাকে আহত করছে, সে গাড়ির ইন্স্যুরেন্স নাই, তো আপনার যে ক্ষয়ক্ষতি, যে ক্ষতিপূরণ আপনার উকিলে পেশ করলো যে না, আপনার 70,000 ইউরোর ক্ষতিপূরণ দিতে হইব। এই 70,000 ইউরো দিব কেমনে, যে গাড়িটা আপনাকে ধাক্কা মারছে, যে গাড়িটা আপনাকে আহত করছে, সেই গাড়িটা কি নন কোপেরতি দাসি করে আসছে না, সেই গাড়িটার ইন্স্যুরেন্স করা নাই। তো সেক্ষেত্রে 70,000 কে দিব, চালক। চালক কবে কি, ভাই আমার থাকা খাওয়া দিয়ে মাস শেষে আমার 100 ইউরো থাকে না, আমি কেমনে 70,000 দিব। তো চালক রে, সরকার বুঝবো চালকের লগে, তুই কেমনে দিবি এটা পরে বুঝুম না, কিন্তু আপনি যা আহত হয়েছেন আপনার 70,000 ওই মুহূর্তে সরকার দিয়ে দিব।
কারণ রাস্তার মধ্যে একটা ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চলতেছে, এটা সরকারের ফল্ট। সরকার কেন কন্ট্রোল দিল না, পুলিশে কেন কন্ট্রোল দিল না যে ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চলতেছে? তো সরকার আপনাকে এই ক্ষতিপূরণ দিবে। আর যে নাকি আপনার মারলো, ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালাইছে, সরকার হ্যাঁ জেলে জেলে ভইরা, হ্যাঁ ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ বাড়ি গাড়ি যা আছে ইটালিতে, হ্যাঁ দোকানপাট সব সরকার লয়ে যাইব। অথবা সে একটা উকিল ধরে এই 70,000 টাকা সরকার, হয়তো সরকার আপনার 70,000 দিছে, সরকার ওর জরিমানা দেবে 2 লাখ ইউরো। এই 2 লাখ ইউরো সরকার ওই পাগারে করবো রাতে রাতে সিস্টেমে, অথবা আপনার বাড়ি গাড়ি বেচে দিব, না হলে সরকারকে জেলে ভরবো। জেলে ভরা ইটালি লাইফ বরবাদ। এরকম করবো সরকার, যদি ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালাইছে। কিন্তু আহত ব্যক্তি যে ক্ষতিপূরণটা, এটা সরকার দিয়ে দিবে, এটা হবে ভেড়ো প্রশ্ন। যে আপনি আহত হয়েছেন, এমন হতে পারে গাড়ি ধরা পড়ছে, ইন্স্যুরেন্স নাই, সরকার দিল। আবার এমন হতে পারে না যে গাড়ি পালাই গেছে, আপনাকে ধাক্কা মেরে গাড়ি পালাই গেছে, সেই টাকা সরকার দিবে। যেহেতু আপনি আহত হয়েছেন, আপনার ক্ষতিপূরণ, যেহেতু যে মারছে সে নাই, স্পটে নাই, সে পালাই গেছে। তো সরকারের দায়িত্ব ছিল তাকে খুঁজে বের করা। সরকার খুঁজতে থাকবে, যখন খুঁজে পাবে তখন সরকার তার লগে হিসেব নিকাশ বুঝে নিবে। তবে আপনার ইনস্ট্যান্টলি যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ফোন দিকে গেলান্সে সরকারি তহবিল আপনাকে ইনস্ট্যান্টলি দিয়ে দিবে। গাড়ি ইন্স্যুরেন্স না থাকলেও, অথবা চালক যদি পালায় যায় সেক্ষেত্রেও। সো বেড়া প্রশ্ন। Il sine alla figurato preannuncia, এটা কি বোঝায়? Le corse riservate, corse riservato আছে, একটা কোর্সে নির্ধারণ করা আছে, যে অটোবুস ইন সার্ভিসে পুবলিকো, পাবলিক ট্রান্সপোর্ট করে একটা অটোবুস, তার নির্দিষ্ট লেন, এটা দ্বারা রিজার্ভাতো করা আছে বোঝাচ্ছে, কুষ্টা ফালসো। এটা আপনারা দ্বিতীয় প্রেসিডেন্সির মধ্যে আছেন, সেটার একটা কার্তেল্য। তো নাম্বার 21 ফালসো। নাম্বার 22, il delineatore raffigurato indica, এই সাহায্যকারী প্যানেলটা ইন্ডিকেট করে una curva a senso unico, একটা মোড় যেটা একমুখী, এটা কোনো মোড় বোঝাচ্ছে না, এটা একটা ইনক্রোচো কমে টি, একটা টির মতো একটা ইনক্রোচো, এরকম ইনক্রোচো। এটা এটা হলো মেইন রুট, এটা মেইন রুট। আপনি সাইড রুট থেকে যখন ঢুকতেছেন, আপনাকে ডানে যেতে হইতে পারে অথবা বামে যেতে হইতে পারে। ওকে, এই কার্তেলোটা এখানে থাকবে। তো সোজা যাওয়া যাবে না, আপনাকে মনের মধ্যে ডানে বা বামে ইস বলতে করে ফেলতে হবে। সো একটা ইনক্রোচ কমে টি টির মতো একটা ইনক্রোচ থাকে। এটা কুরবা না, বাট কুই যে বলছে এটা কুরবা সেন্সোনিকো, কুইজটা হবে ফালসো। নাম্বার 23, la distanza di sicurezza, নিরাপদ দূরত্ব deve essere aumentata, আপনাকে বাড়াই দিতে হবে quando il veicolo che precede, আমার সামনের গাড়ি যখন ট্রান্সপোর্টা পরিবহন করবে un carico sporgenti, আপনার সামনের গাড়ি, এটা আপনার সামনে আছে, এটা ট্রান্সপোর্ট তা পরিবহন করতেছে উন কারিকো স্পর্জেন্তি, স্পর্জেন্তি মানে বের হয়ে গেছে, মালামালটা গাড়িতে বের হয়ে গেছে, পিছনে বের হয়ে গেছে। পোকো স্টাবিল, এবং ঠিক মতো বাঁধে নাই, মালগুলা লাফাচ্ছে, পিছনে মাল বের হয়ে গেছে একে, তো আবার কি পোকো স্টাবিলে, ঠিক মতো স্টেবল না, স্থায়ী না, স্থির না, মালগুলা নড়াচড়া করতে, ঝাঁকি খাচ্ছে, বেশি বেশি নড়াচড়া করতে, যে কোনো সময় পরে পরে ভাব। তো সেক্ষেত্রে আপনি যদি পিছনে আছেন, আপনার নিরাপদ দূরত্ব অবশ্যই তা বাড়িয়ে দিতে হবে, চকুষতে হবে ভেরো। নাম্বার 23, vero. Number 24. Se il tram o il filobus, tram বা filobus, sono fermi la manovra di sorpasso, যদি ট্রাম বা ফিলোবুস থেমে থাকে, থেমে আছে, থেমে যাত্রী নামাচ্ছে উঠাচ্ছে, সো লা মানবরা দি sorpasso, ওভারটেকের কাজটি può effettuarsi a destra, আপনি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন। রাস্তার মধ্যে একটা ট্রাম থেমে আছে বা একটা ফিলোবুস থেমে আছে, আপনি চাইলে ডান দিক দিয়ে এদেরকে ওভারটেক করতে পারবেন। সে, যদি এজিস্তে মানে উপস্থিত বা বিদ্যমান, এর সালবাজেন্তে, যদি সালবাজেন্তে থাকে, তাহলে ডান দিক দবাটা করা যাবে। ভেড়া প্রথমত পড়েছিলাম, কারণ একটা ট্রাম বা ফিলিপোজন থেমে থাকবে, সালবাজেন্তের মধ্যে মানুষজন দাঁড়ায় আছে, তারা ট্রামে উঠলো, ট্রাম থেকে নেমে সালবাজেন্তের মধ্যে দাঁড়াইলো। তো সেক্ষেত্রে আপনি সালবাজেন্তের ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন, যদি ট্রাম ফিলিপোজ থেমে থাকে এবং সালবাজেন্তে এজিস্তে থাকে, বিদ্যমান থাকে। সো 24 নম্বর প্রশ্ন হবে ভেরো। খুব ভালো লাগতেছে সবার না, সব প্রশ্ন বাইরে গেছি, ফেসবুকে তো দেখবা লাগছে, সবাই খালি অ্যান্সার মারে আর কয় ভাই পরীক্ষা কবে দিন, পরীক্ষা কবে দিন। আচ্ছা, পরীক্ষার প্রশ্ন এরকম সহজে আসে। এটা একটা বটম সুইচ, যেটা চাপ দিলে কত ফ্রেচ্চা চারিদিকে ইন্ডিকেটর জ্বলে উঠবে, যেটাকে বলা হয় সিগনালাzione luminosa di pericolo, সিগনালাzione luminosa da pericolo। এটা কিন্তু ট্রায়াঙ্গলি মোবিলে দি পেরিকোলো না। ট্রায়াঙ্গলি মোবিলে পেরিকোলো একটা জিনিস যেটা গাড়ির ভিতরে রাখা হয়, একটা সুইচ, যেটা চাপ দিলে আপনার ইমার্জেন্সি লাইটটা জ্বলে ওঠে।
সো il simbolo raffigurato indica, indicate করে il comando, একটা কমান্ড, একটা সুইচ per azionare, যেটা দিয়ে আপনি জ্বালাইতে পারবেন, সক্রিয় করতে পারবেন la segnalazione luminosa di pericolo। ইমার্জেন্সি সুইচটা জ্বালাতে পারবেন, এটা চাপ দিয়ে বুঝতে হবে বেরো, এটা রং থাকে লাল। La idoneità alla guida può essere compromessa, compromessa মানে খারাপ হয়ে যাওয়া, compromessa মানে খারাপ হয়ে যাওয়া, খারাপ হওয়া, compromessa মানে খারাপ হওয়া, পাতেন্দার ভাষা, খারাপ হওয়া, compromessa মানে খারাপ হওয়া, ক্লিয়ার, খারাপ হওয়া, কুইজের মধ্যে আসলে খারাপ হওয়া। La idoneità, যোগ্যতা, ক্ষমতা, la guida, গাড়ি চালানোর ক্ষমতা বা যোগ্যতা, può essere হতে পারে compromessa, খারাপ হয়ে যেতে পারে, খারাপ ভাবে গাড়ি চালাবেন, গাড়ি চালানোর যোগ্যতা নষ্ট হয়ে যাবে se যদি si fa uso di bevande alcoholiche, যদি মদ সেবন করো, মদ পান করো, গাড়ি চালানোর যোগ্যতা খারাপ হয়ে যাবে, গাড়ি চালানোর ক্ষমতা খারাপ হয়ে যাবে। ভেরো প্রশ্ন নাম্বার 26, ভেরো। নাম্বার 27, dopo un incidente, একটা অ্যাক্সিডেন্টের পরে, ইনসিডেন্টেরকে সিনিস্ত্র stradale বলা হয়। Dopo l'incidente, se c'è un principio di incendio del veicolo alimentato a gas, GPL, GPL মানে গ্যাস, GPL মানে কি, গ্যাস। এই সেম প্রশ্ন কয়েকদিন আগে পড়াইছে, সেম এই প্রশ্নে পরীক্ষা আসে, যা পরে তাই আসে। একটা অ্যাক্সিডেন্টের পরে সে c'è un principio মানে সম্ভাবনা আছে, di incendio মানে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে, del veicolo alimentato a GPL, যে গাড়িটা গ্যাসে চলতেছে, জিপিএল এ চলে, গ্যাসে চলে, আলিমেন্তারি মানে কি, গ্যাস জ্বালানি হিসেবে আলিমেন্তাতো গ্যাস ব্যবহার করা হচ্ছে, এবং অ্যাক্সিডেন্টের ফলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অক করে ভালো হয় ইসমন্তারে খুলে ফেলা, সুবিতো ইল সেরবাতোয়, ওই টাঙ্কিটা খুলে ফেলতে বলছে, কন্টেন কন্টেনেন্টে যেখানে আছে ইল কার্বোরান্তে। সো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি জীবন বাঁচাবেন নাকি টাঙ্কি না দৌড় দিবেন? তো বলা হয় টাঙ্কি খুলে ফেলান, যে টাঙ্কিতে জ্বালানি আছে টাঙ্কি খুলে ফেলান, যেটা আগুন লেগে যাবে। ভাই এটা ফালতু প্রশ্ন। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গাড়ির ইলেকট্রিক পাওয়ার যে সুইচ, সে সুইচটা বন্ধ করে দেবো আমরা। Il Sinara figurato preannuncia, এটা আমাকে কি বোঝায়? preannuncia আগে থেকে জানাচ্ছে l'incrocio con una strada, এটা আমাকে কি বোঝাচ্ছে? পূর্বাভাস দিচ্ছে l'incrocio con una strada senza diritto di precedenza। আমি কি বলছিলাম, এই কুইজ, এই অধ্যায় কুইজ করাইছিলাম যে এই চিত্র দিয়ে একটা প্রশ্ন বলবে যে আমরা একটা সেন্সার দৃত্ত ক্রস করতেছি, ভেড়া প্রশ্ন। আবার স্টপ কাটতে দিয়ে একটা প্রশ্ন আসবে যে আমরা একটা দৃত্যরে ক্রস করতেছি, ওইটাও ভেড়া প্রশ্ন। দুইটা প্রশ্ন, দুটাই ভেড়া হবে, এটা আমরা ক্লাসে অনেকবার বলছি। সো আমরা মেন রোডে আছি, সো মেন রুটটা কারে ক্রস করে? মেন রুটটা একটা সেন্সার দৃত্যরে ক্রস করে। আমরা কোন দৃত্যতে আছি? আমরা আগে যাচ্ছি কোন দৃত্য দি প্রেসিডেন্সা, আমরা ইস্ত্রাদা প্রিন্সিপালে আছি। So, আমরা কাদের উপর দিয়ে যাচ্ছি? এরা কারা? এরা কারা? ডানে বামের রাস্তাগুলো কারা? সেন্সার দৃত্য, ওদের আগে যাওয়ার অধিকার নাই, ওরা থামবে। সো আমরা ওই রাস্তাটা ক্রস করতেছি যে রাস্তার আগে যাওয়ার অধিকার নাই। সো এটা আমাকে কি বলে? একটা ইনক্রোচো কোন ইস্ত্রাদা। আমরা ক্রস করতেছি কাকে? সেন্সার দৃত্য দি প্রেসিডেন্সাকে ক্রস করতেছি, ভেড়া প্রশ্ন। আমরা মেন রোড আছি ঠিকই, কিন্তু আমরা সেন্সার দৃত্যকে ক্রস করে যাচ্ছি, কুইজটা ভেড়া। Il segnale raffigurato preavvisa, এটা আমাকে preavvisa করতেছে, a destra un passaggio a livello senza barriere, destra passaggio a livello senza barriere, questo è falso, destra centro এবং stazione, center শহরের সেন্টার, বাজার এবং একটা স্টাসিয়নে, নট passaggio a livello, এটা রেল স্টেশন আছে, রেল স্টেশন আছে, stazione di ferrovia, non attraversamento ferrovia, non passaggio a livello। সো একটা ট্রেন স্টেশন আছে, বাট কুইজ বলতে ডানে গেলে একটা রেল ক্রসিং আছে যেখানে বার থাকবে না, কুইজটা হবে ফালসো। নাম্বার 30, lo spazio totale di arresto, সম্পূর্ণ থামার জায়গা, একটা গাড়ি, রানিং গাড়ি সম্পূর্ণ থামার জায়গা হইলো e pari allo spazio percorso nel tempo di reazione, উপলব্ধি সময়, চিন্তা করতে করতে কতটুকু অতিক্রম করলেন, পিউ, তার সাথে যোগ হবে, পিউ মানে প্লাস, quello percorso durante la frenata, এবং ব্রেকে চাপ দেওয়ার পর কোথায় গিয়ে থামলো, এই দুটার একত্রে যোগফল হলো সম্পূর্ণ থামার জায়গা। কুইজটা হবে বেরো, গতকালকে বলছিলাম সম্পূর্ণ থামার জায়গা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং tempo di reazione এবং spazio di frenatura, দুটার একত্রে বলা হয় স্পাসিও টোটালি দি আরেস্ট, ভেড়া প্রশ্ন। আশা করি সবারই 30টা হয়েছে। প্রশ্ন খুবই সহজ, আসলে খুবই সহজ না, সব প্রশ্নই কঠিন, সহজ কোনো প্রশ্ন আসে না, কঠিন সব প্রশ্নই কঠিন। তবে আমাদের কাছে
সহজ হয়ে যায়। কেন সহজ হয়ে যায়? কারণ আমরা ক্লাসে এই প্রশ্নগুলো বারবার দেখতেছি, বারবার প্র্যাকটিস করতেছি, বারবার এগুলো আমরা অ্যাপসে পাচ্ছি। সো নতুন কারো কাউকে এই স্কেলটা দিবেন যারা মাত্র ভর্তি হয়েছে বা নতুন, তাদের কাছে অনেক কঠিন মনে হবে, কিছুই বুঝে। ইটালিয়ানদের কাছে দিবেন, কঠিন মনে হবে। বাট আমাদের কাছে সহজ কেন? কারণ এই কুইজগুলো আমরা রেগুলার প্র্যাকটিস করি, রেগুলার থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা দেখি, থিওরিটিক্যাল ভিডিও দেখি, কুইজ প্র্যাকটিস, সেগুলো আমাদের ডাল ভাত। কোনো কঠিন প্রশ্ন আমাদের কাছে কঠিন মনে হয় না, কারণ আমরা এক্সপার্ট। প্রশ্ন কঠিন, প্রশ্ন সহজ না, প্রশ্ন কঠিন কিন্তু আমাদের কাছে কঠিন মনে হয় না, কারণ আমরা এগুলো ওভারকাম করে ফেলেছি। আমাদের কাছে এগুলো ডাল ভাত। ক্লিয়ার?